আমি চলে যাই জগন্নাথ বাড়িতে। আমার এমনিতেও না এইসব খাবার একটু খেতে বেশি ভালো লাগে। পিছনে একটা গোল্ডেন কালারের ঘড়ি নেই, रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। তো দিনের বেলা থেকে রাতের বেলা দেখতে আরো বেশি ভালো লাগে। আমার বোনরাও শাড়ির পাগল, মানে আমরা শাড়ি দেখলে আর লোভ সামলাতে পারি না। বলের ছোট মেয়ে খুঁজে পেয়েছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন পুরো রেডি হয়ে গেছি, আমি শোনা একটু ঘুরতে বেরোচ্ছি। তো এখন হচ্ছে ঘর থেকে বেরিয়ে পড়ছি, রেডি তো হয়েই গেছি। তো শোনা হচ্ছে এই টপটা পরবে, তো শোনা জন্য টপটাও নিয়ে নিচ্ছি। অত পুরো রেডি হয়ে আছে, আর অনেকটাই আমরা লেটও হয়ে গেছি যেতে যেতে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। তো শোনায় তো পুরো রেডি হয়ে গেছে, আর আমি তো আগে থেকেই রেডি ছিলাম। এখন হচ্ছে বেরিয়ে পড়ছে। আর এদিকে কিন্তু অনেকটা মেঘলা করেছে, জানি না বৃষ্টিতে ভিজতে হবে কিনা, তাও তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো আকাশ পুরো মেঘলা। তো যাই, এখন আর দেরি না করে বেরিয়ে পড়ি। এই তো চলে এসেছি সায়েন্স সিটির সামনে। আর আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ করেছে, রোদ নেই, বাতাস, মেঘলা, খুবই ভালো লাগছে। শোনা এইবার আইসি ফটো তুললে এরপরে বাড়ি। তো এই তো আমরা এসে দেখি সায়েন্স সিটি মানডেতে বন্ধ থাকে, মানে এতটা প্ল্যান করে আসলাম, এসেও দেখি বন্ধ। আমরা গুগলে একটু দেখে নিলেই পারতাম, মানে সারাদিন মোবাইল টিভি, বাট এটা দেখার কথা মনে নেই। এতটা রাগ উঠছে কি বলবো, মানে এখন কোথায় যাবো ঘুরতে? মেরেই ফেলবো আমি, তোকে মেরে ফেলবো। তুই আগরতলায় থেকেও জানিস না, ভাল লাগে না সত্যি, এত মাথা গরম হচ্ছে কি বলবো তোমাদেরকে। এখন এসছি যেন এক দুটো ফটো উঠে যাই বাইরে থেকে, উঠেই চলে যাবো, আর কি করবো বলো। তারপর হচ্ছে এখানে টমটমের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, বা টমটম পাচ্ছিলাম না, তো খুব রাগ উঠছিল সত্যি বলতে। যাই হোক, একটু সময় দাঁড়ানোর পর টমটম পেলাম। আমরা কোথায় যাবো বুঝতে পারছি না, মানে আর কোথায় যাবো বলো, একদম মন টন ঘুরে গেছে। তো ভাবলাম যে আজকে আর কোথাও ঘুরতে যাই না, জগন্নাথ বাড়িতে যাই, ঠাকুরের একটু দর্শন করে নিই। জগন্নাথ বাড়িতে যাচ্ছি। জগন্নাথ বাড়িতে এসে পেছন দিকে তাকিয়ে দেখি বোন নেই। কোথায় গেল? এই বাচ্চাটাকে আদর করতে চলে গেছে দৌড়ে দৌড়ে। তারপর হচ্ছে আমি চলে যাই জগন্নাথ বাড়িতে। আমার যে জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই জায়গাটা, এই মন্দিরটা এত ভালো লাগে। পুরো পুকুরের ওপরে হচ্ছে মন্দিরটা, আর এই মন্দিরটা কিন্তু দিনের বেলা থেকেও রাতের বেলা দেখতে আরও বেশি ভালো লাগে। আর তোমাদেরকে তো আগে থেকেই বলেছিলাম যে আজকের ওয়েদারটা অনেকটা ভালো, মেঘলা, অনেকটা বাতাস, বৃষ্টি আসবে মনে হচ্ছিল। তো সেই ওয়েদারে কিন্তু এই জায়গাটাতে আরও বেশি ভালো লাগছিল। তো এসে হচ্ছে ঠাকুর প্রণাম করে নিলাম, আর সত্যি বলতে মনেও অনেকটা শান্তি লাগছিল। কারণ মন্দিরে আসলে না সত্যি একটা আলাদা রকমেরই একটা মানে শান্তি পাওয়া যায়। তারপরে আরও তো মন্দির আছে, জগন্নাথ বাড়িতে তো অনেকগুলো মন্দির, তো এখানে হচ্ছে প্রণাম করে নিলাম। বাট আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, অনেকগুলো মন্দিরই, অনেকগুলো কি সবগুলো মন্দিরই হচ্ছে বন্ধ ছিল। তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর যেহেতু রোদ ছিল না, মানে একদম শান্তি মতো ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটাও কিন্তু রাতের বেলা আরও বেশি ভালো লাগে, বাট এখন কিন্তু মানে সেইভাবে দেখা যাচ্ছে না ভিডিওতে, কারণ হচ্ছে ভেতরে লাইটগুলো জ্বলছিল না, আর বাইরে যেহেতু বেশি আলো ছিল, তো গ্লাসের ভেতরে ঠাকুরগুলোকে দেখা যাচ্ছিল না ভালো করে। তারপরে এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ভিডিও করে নিলাম, আর বাতাস তো ছিল, খুব ভালো লাগছিল। বোন আর আমার কিন্তু খুবই ভালো লাগছিল, কিভাবে যে সময়গুলো কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। তারপরে এখানে কিছু ফটো উঠলাম, ওঠার পর কিন্তু ভাবলাম যে না মন্দির থেকে বেরিয়ে পড়ি। আর মন্দির থেকে বেরোনোর সময় আমরা গল্প করে করে বেরোচ্ছিলাম। যখন ছোটোবেলা আসতাম জগন্নাথ বাড়িতে, এই যে বড় বড় ঘোড়াগুলো দেখেছো, এগুলোতে ওঠার জন্য পাগল হয়ে যেতাম। যাই হোক, একটু সামনে হেঁটে এসেই হচ্ছে এই যে পিৎজা হাট। তো যেহেতু দুপুর হয়ে গেছে, অনেকটা খিদেও লাগছিল, তো পিৎজা হাটে চলে আসলাম। কোথাও তো আর কিছু ঘুরে ফিরে লাভ নেই, এখন খেতে চলে এসেছি, খাবার টাবার অর্ডার দিয়ে বসে গেছি। তো আমরা বসে বসে খাবারের ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে প্রায় 15 থেকে 20 মিনিট পর। আর এই তো আমাদের ফার্স্ট অর্ডারও চলে এসে, এই যে আমাদের সেকেন্ড অর্ডারও চলে এসছে। সেকেন্ড অর্ডারে দিয়েছিলাম হচ্ছে এই যে পিৎজাটা, বাট পিৎজাটার নাম কি আমার এখন সত্যি মনে পড়ছে না, বাট ক্রন চিজি কিছু একটা পিৎজা।
সত্যি বলতে না, পিৎজা থেকেও আমার এটা খেতে বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল যেন 2 পিস না আরও 2-3 পিস নিয়ে নিল, খেয়ে নিতে পারবো, এত ভালো লাগছিল। বাট এটার নাম আমার একদম মনে নেই। তারপরে হচ্ছে এখন পিৎজাটা খাচ্ছি। আর আমার এমনিতেও না এইসব খাবার একটু খেতে বেশি ভালো লাগে, পিৎজা বার্গার এইসব জিনিস আমার খুব বেশি ভালো লাগে। তো বোন আর আমি এখানে অনেক গল্প করে করে খাচ্ছিলাম, আর সঙ্গে সঙ্গে তো ভিডিও তো করছিলামই। বাট বোন আর আমি অনেকটা ভালো একটা সময় কাটাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, এখন দেখি একটু কোথায় যাই। এখন ইচ্ছে হচ্ছে একটু স্মার্ট পয়েন্টে যাওয়ার, স্মার্ট পয়েন্টে যাবো। রাজবাড়ির সামনে থেকে হচ্ছে খেয়ে নিলাম আখের রস। এই গরমে আখের রসটা খেতে পারলেই শান্তি, বাট এখান থেকে আখের রসটা খেয়ে একদম শান্তি লাগলো না, একদম ভালো ছিল না। আমি যাব না বলছি, যাবোই না। দেখো 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 পার্কে যাওয়ার জন্য কি করছে দেখো, বুড়া আবু। এখান থেকে টমটম দিয়ে চলে যাই হচ্ছে স্মার্ট বাজারে। আর স্মার্ট বাজারে গিয়ে দেখলাম যে টাইটানিক, ফাস্টেক এইগুলোর মধ্যে হচ্ছে 60% 40% অফ আছে ঘড়িতে। তো দেখে এখান থেকে আমি ঘড়ি কয়েকটা দেখে নিলাম। বাট তারপর যখন দেখতে গেলাম তখন বুঝলাম যে সব ঘড়ির উপরে না, কিছু কিছু ঘড়ির উপরে 60% 40% অফ আছে। তার মধ্যেও দেখলাম যে কোনটা আমার হাতে ভালো লাগে, কারণ আমি অনেক দিন থেকেই চাইছিলাম আমার জন্য একটা গোল্ডেন কালারের ঘড়ি নেই। মানে আমি স্মার্ট ওয়াচ বলেই অনেক কিছুই পড়েছি, বাট গোল্ডেন কালারের ঘড়ি আজ অবধি পরিনি। তো এটাই দেখছিলাম যে কোনটা ভালো লাগে। বাট এই দুটো ছাড়াও আমার আরও একটা খুব বেশি ভালো লাগছিল, কিন্তু ওইটার মধ্যে কোনো অফ ছিল না। তো ভাবলাম যে অফ যেগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যেই দেখি। তো এই ঘড়ির গুলার মধ্যে ছিল 30% অফ, এরকমই 2400 2500 এরকম রেট আসছিল। বাট এখান থেকে আমরা আর ঘড়ি নেইনি, আমরা বলতে আমি ঘড়ি নেইনি, শোনাই তো নেবেই না। তো কারণ তেমন কিছু ভালো লাগছিল না, আর এখান থেকে শুধু একটা ব্যাগ নিয়ে হচ্ছে এখানে বিল করিয়ে নেব এখন। আর এইদিকে হচ্ছে শোনাই একদম লাইনে দাঁড়ানো ছিল বিল করানোর জন্য, আর বিল করানোর এখানে অনেক লম্বা লাইন ছিল। जब कोई लड़की क्रश को देखता है প্লিজ ভাই ডাক দে, একটা ফটো শুট তুলে দিস। জানে মা গান আমার এমন হঠাৎ হঠাৎ করে ভালো লাগে, আর আমরা মেয়েতেই করি। একটা ফটো ওই ক্রাশ। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सुके सुके सुके। তো স্মার্ট বাজার থেকে হচ্ছে বেরিয়ে পড়েছি। আর ওই যে শুধু ব্যাগটাই নিয়েছি, কোনটা নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ওই হাতে যে ব্যাগটা দেখলে এটাই নিয়েছি হচ্ছে। আর এখন হচ্ছে 2 বোন মিলে চলে যাচ্ছে হচ্ছে বাড়িতে। ডলের ছোট মেয়ে খুঁজে পেয়েছি। বাড়িতে এসে হচ্ছে কিছু রিলস করে নিলাম বিকালবেলা, আমি আর বোন মিলে অনেকগুলা। তো এখন নিচে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই। আর এই যে হচ্ছে আমার পাগল বোনটা। বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়ি আবার, আর এসে নিয়ে নেওয়া হচ্ছিল হচ্ছে কৃষ্ণের জন্য বাঁশি। আর কৃষ্ণের বাঁশিগুলো এত কিউট ছিল, তোমাদেরকে কি বলবো। বক্সে থেকে যেগুলো বাঁশি দেখাচ্ছিল সবগুলোই অনেকটা কিউট লাগছিল। দেখো এইটাও অনেকটা কিউট ছিল। তাছাড়াও বোনের ছিল কয়েকটা মিটার কাপড় নেওয়ার, তো ও আছে না মিটার কাপড়গুলো দেখছিল। তারপর চলে এসেছি হচ্ছে বর্তার দোকানে, এখান থেকে লেগিস প্লাজো এই সময় আর কি টুকটাক জিনিস নেওয়ার ছিল। তো এইগুলা দেখছিল হচ্ছে বোনরা, বাট আমার কিছু নেওয়ার নেই, আমি তো দাঁড়িয়েই ছিলাম। তারপরে হচ্ছে এখানে চলে আসি হচ্ছে সিলেদার্সে। এসে আমিও আমার জন্য জুতো দেখি, বাট আমি যে রকমের জুতো চাইছিলাম সেরকমের জুতো পাইনি। তো আমি বসেছিলাম এখানে, বোনরা হচ্ছে জুতো দেখছিল। তারপরে চলে এসেছি হচ্ছে আরেকটা মানে মিটার কাপড়ের দোকানে, এখান থেকে দেখলাম হয়নি আমাদের মিটার কাপড়। তারপর চলে আসি হচ্ছে এই যে ভিমার্টে। আর ভিমার্টে এসে শাড়ি দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো ছিল, অনেকটা অফও ছিল। তো বোনরাও দেখছিলাম, আর আমরা তো মেয়েরা জানোই শাড়ি দেখলে পাগল হয়ে যায়। সেটা যদি একদম চয়েসফুল শাড়ি হয় তাহলে তো মানে এটা দোকানে রেখে আসতেই ইচ্ছে করে না। সেটা কোনো মানে অনুষ্ঠান লাগে না, এমনিতেই আমরা নিতে পারি শাড়ি, ভালো লাগলেই মনে হয় নিয়ে নিই। আর আমিও তো শাড়ির পুরো পাগল, তেমন আমার বোনরাও শাড়ির পাগল। মানে আমরা শাড়ি দেখলে আর লোভ সামলাতে পারি না। তো এখান থেকে যা কেনাকাটি ছিল সমস্ত কিছু
কিছু নিয়ে নেওয়া হয় আর এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর বাড়িতে আসার পর হচ্ছে বোন অর্ডার দিয়েছিল খাবার, তো এখানে হচ্ছে খাবার নিয়ে চলে এসছে। তো এখানে বোন হচ্ছে পার্সেলটা রাখছিল, পার্সেল বলতে খাবারটা রাখছিল আর কি। আর আমি এখানে গেটের সামনে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপর তো বাড়িতে চলে আসি, আর এই দেখো বোন কি খুশি খুশি খাবার পেয়ে একদম হেসে হেসে আসছে। ওরে বাবা রে, আর দেখো তো, ওরে বাবা রে, মুগলাইটা বিয়ের বাড়ির ডালের মতো লাগছে। খাবি? মুগলাই খাবি? না, তুমি ব্লগ বানাও। এর জন্য খাবি না? এখানে তো এসে স্যারের সাথে একটু মজা করছিলাম, আমাকে ভয় দেখাচ্ছিল। এইদিকে তো আমাদের খাবার চলে এসছে, চিকেন মোগলাই। আর তারপরে আমরা এখানে বসে বসে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তো চলো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।